আমাদের এই শিশু বাচ্চাগুলি মারা গেছে, তাদের কান্না, তাদের মায়েদের কান্না, এগুলি আমরা কেউ উপস্থিত ক্ষেত্রে যদি কেউ না থাকে, কালকে মাইলস্টোনের যদি কোনো মা ওইখানে থাকতো, তাইলে ওই মায়েরাই ওইখানে বলতো যে কার সন্তানকে বুকে নিবে, এমন পরিস্থিতি হয়েছে। মাহাতুর রহমান ক্লাস 7-এ মাইলস্টোনে, তার ক্লাসে উঠে পড়ছে ইয়ারা বিমানটা 80% উঠে গেছে। 5 বছর থেকে 13 বছরের নিচের শিশু, এখানে কোনো বড় মানুষ নাই, ছিল শিক্ষকরা ছিল, কিন্তু যেই ছোট ছোট শিশুরা কালকে দুনিয়া ছেড়ে চলে গেছে এবং এবং তাদের অবস্থা এখন আশঙ্কাজনক, সেই দায়ভার কে নিবে? আমার মনে হয় হতাহত ছাড়া মৃত্যুর সংখ্যা এখনো 200 ছাড়িয়েছে। যদিও এটা মিডিয়াতে আমরা প্রচার করতে লজ্জা পাই, দেশের ক্ষতি হবে, কিন্তু যেই মায়ের সন্তান মারা গেছে ওরা কি ডাটা দিবে না? প্রতিটা সেকশনে 60 জন করে বাচ্চা থাকে, এর নিচে কোনো বাচ্চা নাই। তো তাইলে ওই রুম থেকে তো বাচ্চা বের করতে পারে না, ওইকে আপনি কালকে মিডিয়াতে আপনি এটা দেখছেন, তাইলে ওই রুমের বাচ্চাগুলি কোথায়? আপনি কি ওইটা কাউন্ট করবেন না? শুধু কি এনে হসপিটাল যেগুলি ভর্তি করছেন এগুলি বাচ্চা মারা গেছে, অসুস্থ হয়েছে, এটা আমরা অভিভাবক পারবে কোনো মায়ের সন্তান তার বুকে ফিরে দিতে? যে সন্তানগুলি আমাদের আগামী দিনের প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ, সেইগুলি একটা ভুলের কারণে হয়তো অ্যাক্সিডেন্ট, মৃত্যু তার ছিল, কিন্তু আমাদেরও দেখা উচিত ছিল আমরা যে কাজটা করতে যাচ্ছি তাকে কোনো ওই কাজটা ত্রুটি হইতে পারে কিনা। এটা আসলে একটা অনেক দুঃখজনক, এবং দেশের বিমান বাহিনী সম্পর্কে এটা আমাদের একটা ধিক্কার জানানোর কথা। কেননা 66 সালের তৈরি বিমান দিয়ে 76 সালে ক্রয় করে সেই বিমান দিয়ে এখনও ট্রেনিং করা হচ্ছে একজন পাইলটকে, যেই বিমানে কোনো যান্ত্রিক ত্রুটির কোনো অভাব ছিল না। সেটাও আমাদের এই বিষয়টা নিয়ে ওই ডিপার্টমেন্টকে আমাদের সম্পূর্ণ ধিক্কার জানানো ছাড়া কোনো উপায় নাই, এবং সেই ক্ষেত্রে এটা তাদের আগেই বোঝা উচিত ছিল কোনটা দিয়ে দেশের ক্ষতি হতে পারে। একটা রুম থেকে বাচ্চাদেরকে বের করতে পারে নাই, একটা রুমে আমাদের ছেলেমেয়েরা যেখানে পড়ে একটা সেকশনে সর্বনিম্ন 60 জন বাচ্চা থাকে, তাহলে ধরেন ওইখানে 60টা বাচ্চা পুরে চাই, তারপরে ওরা যদি 20 জন আনে ওরা বলে 5 জনের কথা। আমার মনে হয় হতাহত ছাড়া মৃত্যুর সংখ্যা এখনো 200 ছাড়িয়েছে। যদিও এটা মিডিয়াতে আমরা প্রচার করতে লজ্জা পাই, দেশের ক্ষতি হবে, কিন্তু যেই মায়ের সন্তান মারা গেছে ওরা কি ডাটা দিবে না? আসলেই 200-র উপরে মৃত্যুর সংখ্যা আপনি ধরেন ছাড়িয়ে গেছে। ওরা প্রকাশ করুক বা না করুক, এটা আমরা বলতে বাধ্য। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা রুমে প্রতিটা সেকশনে 60 জন করে বাচ্চা থাকে, এর নিচে কোনো বাচ্চা নাই। তো তাইলে ওই রুম থেকে তো বাচ্চা বের করতে পারে না, ওইকে আপনি কালকে মিডিয়াতে আপনি এটা দেখছেন, তাইলে ওই রুমের বাচ্চাগুলি কোথায়? আপনি কি ওইটা কাউন্ট করবেন না? শুধু কি এনে হসপিটাল যেগুলি ভর্তি করছেন এগুলি বাচ্চা মারা গেছে, অসুস্থ হয়েছে, আরও অনেক। আর কেউ ছুটোছুটি করে ভয়ে বাইরে গেছে, কেউ উদ্ধার করে কোথায় বাসায় নিয়ে গেছে ওই মায়েরা জানে না। আর সবচেয়ে মাইলস্টোনের কর্তৃপক্ষের প্রতিও আমার একটা অভিযোগ এবং তাদের প্রতি লজ্জাজনক বিষয়, বাংলাদেশে এত বড় একটা স্কুলে আইডি কার্ড তৈরি করছে অভিভাবকের মোবাইল নাম্বার ছাড়া। আমি যেখানে যাই, আমি যদি বুবাও হই, কানাও হই, মনে করেন যে আমি অসুস্থ, আমার নাম্বার দিয়ে একটা কল আসবে, সেই বাচ্চা কোথায় ছুটে গেল, কোথায় মারা গেল, কোনো অভিভাবকের ফোন দেওয়ার কোনো ওয়ে তাদের নাই। সেটা কেন হবে? এত বড় স্কুলের কেমন দায়িত্ব নিয়ে স্কুলটা পরিচালনা করতে একজন প্রিন্সিপাল।